হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি খুব ইউনিক একটি জায়গায়। জায়গাটির নাম হচ্ছে টিয়েন হু টেম্পল। এটি চাইনিজদের একটি টেম্পল। এটি কুয়ালালামপুরে অবস্থিত এবং টেম্পলটি এত সুন্দর এবং কুয়ালালামপুরের ভিতরে, যেটা আমি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম। তো চলুন এই ভিডিওতে আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে এই টেম্পলটি দেখাবো। এটি ভীষণ সুন্দর এবং এর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ইতিমধ্যে চলে আসলাম সেই টেম্পলে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাহিরের গেট। গেট থেকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে টেম্পলটি। এই মন্দিরটা বানানো শুরু হয় 1981 সালে। তখন মালয়েশিয়ার হাইনান চাইনিজ কমিউনিটি চেয়েছিল এমন একটা জায়গা বানাতে যেখানে তারা প্রার্থনা করতে পারবে আর নিজেদের সংস্কৃতি ধরে রাখতে পারবে। তারা বানান এই মন্দির টিয়েন হু টেম্পল, যেটা উৎসর্গ করা হয় সমুদ্রের দেবী মাজুকে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা ভীষণ সুন্দর। এই দেবী মাজু চীনাদের বিশ্বাস অনুযায়ী তাদের রক্ষা করেন, বিশেষ করে যারা সমুদ্রে যাতায়াত করত, যেমন জেলে, নাবিক, এমনকি ব্যবসায়ী। আর হাইনান থেকে যারা মালয়েশিয়ায় এসেছিল তারা তো সমুদ্র পাড়ি দিয়েছিল। তাদের কাছে এই দেবী শুধু ধর্ম না, এটা স্মৃতি, আশ্রয় আর বিশ্বাসের জায়গা। দেখতে পাচ্ছেন এই তাংলংগুলো কত সুন্দরভাবে ঝুলে আছে। আমি একটু পরেই উপরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। সাত বছর সময় লেগেছে এই টেম্পলটি কমপ্লিট করতে এবং এটি 1989 সালে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আপনারা জানেন এই প্রজেক্টের পুরো খরচটাই দিয়েছিল এই চাইনিজ কমিউনিটির সাধারণ মানুষ। কেউ ছোট্ট অনুদান দিয়েছিল, আবার কেউ ইট বয়ে আনছিল। এটি ছিল তাদের একটা ভালোবাসার একটা প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করে রাখছে তারা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো।
এবং এখানে যে পানির যে দৃশ্যটা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কত ছোট্ট সুন্দর বাগানের মতো করে রাখা। এখানে অনেক ধরনের গাছপালা তারা লাগিয়েছে। দেখতে পাচ্ছেন এই পানিতে কত সুন্দর কচ্ছপ এবং মাছ ঘোরাঘুরি করতেছে। দেখুন, এখানে আপনি এসে দাঁড়ালে আপনার ভীষণ ভালো লাগবে। এই কৃত্রিম যে ঝর্ণাটা এরা তৈরি করছে, এটি দেখতে ভীষণ সুন্দর। অসাধারণ। টেম্পল থেকে কত সুন্দর কুয়ালালামপুর ভিউ দেখা যাচ্ছে। দেখুন, উঁচু উঁচু বিল্ডিংগুলো সব এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এখানে এসে শুধুমাত্র একটি মন্দির দেখছি না, আমি দেখছি কিছু মানুষের ইতিহাস, তাদের ধর্ম এবং তাদের ঐতিহ্য। তারা তাদের ধর্মকে ভুলে যায়নি, তাদের শিকড়কে ভুলে যায়নি, তারা তাদের ধর্মকে ধরে রেখেছে এই মন্দিরের মাধ্যমে। তো আপনিও এই জায়গাটিতে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। আশা করি জায়গাটি আপনার কাছে ভীষণ ভালো লাগবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আজকের মতো এই ভিডিও এতটুকু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।